হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সৃজন ব্লগ। এই ভিডিওটা কয়েক মাস আগের ভিডিও, রাস যাত্রার ভিডিও। এটা সৃজনের বাবা রাস স্নান করতে সাগরে যাচ্ছে। সুন্দরবন পার হওয়ার পর যেখানে বঙ্গোপসাগর মিলিত হয় সেখানে রাস স্নান করা হয়। অনেক বছর পর সৃজনের বাবা এইবার রাস স্নান করতে সাগরে যাচ্ছে, আর সৃজন হওয়ার পর এই প্রথমবার। এজন্য সৃজন তার বাবাকে একটু আগিয়ে দিতে যাচ্ছে। বাবা বাবা কাকা বলো। বাবা বাবা চলে যাওয়াতে সৃজন তার বাবাকে খুব মিস করছিল, এই জন্য শুধু বাবা বলে ডাকছিল। মামা বলো বাবা। বাবা সৃজনের বাবা রাস স্নান করে বাড়িতে আসার পর তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে, আর তখন সৃজনেরও হাতটা ভাঙা থাকে। ডেঙ্গু পজিটিভ মানে শরীরে অনেক জ্বর, অনেক ক্লান্ত। তখন সৃজনের বাবা কোনো কিছুই খেতে চাচ্ছিল না এবং খাওয়ার রুচিটাও মুখে ছিল না। সেই অবস্থায় ছোট্ট সৃজন তার ভাঙা হাত নিয়ে তার বাবাকে প্রসাদ, ফল, ঠাকুরের ধুলিমাটি সব কিছুই দিয়ে দিচ্ছিল। সৃজনের বাবার মুখে রুচি না থাকার কারণে কিছুই খেতে যাচ্ছিল না, আর অন্যদিকে ছোট্ট সৃজন তার বাবাকে জোর করে ফল খাইয়ে দিচ্ছিল। সবাই একটা কথা বলে যে ছেলেদের মায়ের পরে টান হয় এবং মেয়েদের বাবার পরে টান হয়, কিন্তু আমার দেখা এটা সম্পূর্ণই উল্টো। আমাদের ছোট্ট সৃজন তার বাবাকে অনেক ভালোবাসে এবং তার বাবার পরে তার মার থেকে বেশি টান। এখান থেকে একটা নাও, তুমি একটা খাও, তুমি একটা নিয়ে খাও। একটা না, একটা 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 বাবারই দিয়ে আসো। এইটা এটা 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 হ্যাঁ, দিয়ে আসো। এইভাবে আমাদের ছোট্ট সৃজন বাবা তার ভাঙা হাত নিয়ে তার বাবার সেবা করতে লাগলো। এই ভিডিওটা সৃজন যখন বড় হয়ে দেখবে তখন সে অনেক খুশি হবে আমি মনে করি, যার জন্য ভিডিওটা করা। বাবার একটা হাপ্পা দিয়ে আসো, যাও। বাবার একটু ধুলি দাও, বাবার একটু ধুলি দাও, যাও বাবার একটু ধুলি দিয়ে আসো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।